বছর থাকলো আর 55 বছর, ঠিক না? এই ভাই কথা কন না কেন? আমার অঙ্ক ঠিক আছে না? 70 থেকে 15 গেলে কত? 55। তা আপনি 55 বছর, তার মাঝে প্রতিদিন ঘুমাইছেন 6 ঘন্টা, ঘুমাইছেন না? টয়লেটে ছিলেন, প্রস্রাব পায়খানা ওযু গোসল মিলে 1 থেকে 1.5 ঘন্টা। অফিস আদালত চাকরি বাকরি করছেন প্রতিদিন 8 থেকে 10 ঘন্টা। তো ইবাদত করছেন কদ্দুর? এখন সব যখন ওজন দেবে, আর যারা 900 বছর হায়াত পাইছে তাদেরটা ওজন দেবে, তখন জান্নাতে আগে যাবে কেডা? ওরাই তো, এটাই স্বাভাবিক, ওজন তো সেদিন হবেই। অথচ উম্মত হিসাবে আমরা কয় নাম্বার? কথা বলে না ভাই, উম্মত হিসাবে কত নাম্বার? তো জান্নাতে সবার পরে গেলে 1 নাম্বার বানায়া লাভ কি হলো? হাদিসে পাওয়া যায় না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উরিয়া মারান নাস মিন ক্বাবলিহি ফাকান্নাহু তাকাসারা আবারুহুম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেকার জামানার নবীদের উম্মতের বয়স দেখানো হলো। আমার রাসূল দেখলেন যে তাদের বয়সের তুলনায় আমাদের বয়স বড়ই কম। নবীজি ভাবলেন আমার উম্মত 60-70 বছর বয়স পাবে, আর তার 800 বছর 900 বছর হায়াত পেয়েছে। এখন আমার উম্মতের আমল কম, তারা জান্নাতে যাওয়ার ক্ষেত্রে পিছনে পড়ে যাবে। আমার রাসূল মনে একটু টেনশন করলেন, চিন্তা অনুভব করলেন। ফাআতাহুল্লাহু লাইলাতা সূরাতাল কদর। আল্লাহ রাসূলের অন্তরের কষ্ট দেখে জিবরিল আমিনকে বললেন, যাও যাও আমার নবীকে সূরা কদর দিয়ে দাও, যেখানে আল্লাহ ঘোষণা দিলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। অন্য উম্মতেরা 1000 মাস লাগাতার ইবাদত করে যে সওয়াব পেত, তোমার উম্মতকে এমন একটি রাত দিলাম, 1 রাত ইবাদত করলে আমি এর চেয়ে বেশি সওয়াব লিখে দেব। ফাআতাহুল্লাহু সূরাতাল কদর। অতঃপর আল্লাহ তাআলা রাসূলকে সূরাতুল কদর দিলেন। নবীজি সাহাবাদেরকে তেলাওয়াত করে শোনালেন। আল্লাহ বলছে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এটা হাদিস না, এটা কোরআনের আয়াত। হাদিস হলে অনেক সময় আমরা একটু কনফিউজ হই, হুজুর হাদিসটা সহিহ কিনা, হুজুর হাদিসটা আবার জালমাল না তো, হাদিসের মান কি, কোন কিতাবে আছে? কিন্তু কোরআনের আয়াত নিয়ে কোনো সন্দেহ আছে? আল্লাহ নিজে বলছেন আমি এমন রাত দিলাম, 1 রাত ইবাদত করবা 1000 মাস না। খায়রুন, খায়রুন মানে কি? আরো বেশি। ইসমে তাফজিল, আফদাল, সুপারলেটিভ ডিগ্রি। আল্লাহ বলেননি কা আলফি শাহর, কা মানে সমান, মতো, মিসলা আলফি শাহর। আল্লাহ বলছে খায়রুম মিন আলফি শাহর, 1 রাত ইবাদত করবা 1000 মাস না, 1000 মাসের চেয়ে অনেক বেশি সওয়াব আমি দিয়ে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 1000 মাসও যদি হয়, 1000 মাস, এটাকে আমরা ক্যালকুলেটর দিয়ে হিসাব করে দেখছি আমি, 83 বছর 4 মাস হয়। 12 মাসে 1 বছর না? এরকম 1000 মাসের যখন ভাগ করলাম দেখলাম 83 বছর 4 মাস। যদি এই রমজানে আমরা লাইলাতুল কদর পাই, তাহলে 83 বছর লাগাতার বুঝেন, কিন্তু যে আপনি আল্লাহু আকবার বলে নিয়ত করছেন নামাজে, আপনি এই নামাজের সালাম ফিরান নাই, শুধু তেলাওয়াত করতে করতে রুকু সেজদা দিতে দিতে এত লম্বা নামাজ লাগাতার 83 বছর 4 মাস পরে সালাম ফিরাইছেন। এই নামাজে যত সওয়াব হতো, কদরের রাতে ইবাদত করলে আল্লাহ ওই পরিমাণ সওয়াব দিয়ে দেবে, বা তার চেয়ে আরো বেশি। ইবনে কাসিরে আসছে, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকারা আরবাআতা মিন বনি ইসরাঈল, যাকারা আরবাআতা মিন বনি ইসরাঈল। নবীজি বনি ইসরাঈলের 4 ব্যক্তির কথা উল্লেখ করলেন। তাদের আলোচনা করছেন সাহাবাদের সামনে। আবাদুল্লাহ 80 আমা ওয়া লাম ইয়াসুহু তারফাতা আইনিন। রাসূল বলছেন, শোনো, বনি ইসরাঈলের মাঝে এমন 4 জন মানুষ ছিল
অমক অমক অমক, রাসূল নাম বললেন। এই 4 জন মানুষ আল্লাহর ইবাদত করছিল 80 বছর। এই 80 বছরে এমন ইবাদত করছে 1 সেকেন্ড আল্লাহর অবাধ্য হয় নাই, কোনো গুনার কাজ 80 বছরে একটাও করে নাই। ফাআজাবা আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাহাবীরা শুনে আশ্চর্য হইলেন, 80 বছরে কোনো গুনাহ করে নাই, আর আমাদের বয়স 30, 40, 50, 60, চুরি করছি, মিছা কইছি, গীবত করছি, রোজা ভাঙছি, নামাজ নষ্ট করছি, চোখের খেয়ানত করছি, কত রকমের অন্যায়, সুদ খাইছি, ঘোষ খাইছি, আর ওরা 80 বছরে একটা গুনাহ করে নাই। তাহলে জান্নাতে তো আমাদের আগে এক দৌড়ে চলে যাবে, তো আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত হয়ে এত লাভ হলো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা শোনালেন, সাহাবারা বিস্মিত হলো, নিজেদের ব্যাপারে আফসোস করলো। আল্লাহ তাআলা তখন সূরা আল কদর নাজিল করে মেসেজ দিলেন, তোমরা যদি এক রাত ইবাদত করো তাহলে 80 বছর না 83 বছরের সে বেশি সওয়াব আমি দিয়ে দেব। সুবহানাল্লাহ। লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। প্রিয় ভাইরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা তিনি ঘোষণা করলেন, তোমরা সকাল থেকে জোহর পর্যন্ত কাজ করবে, আমি তোমাদেরকে এই পরিমাণ সওয়াব দেব। তখন একদল উম্মত রাজি হলো, তারা হলো ইহুদি। তারা বলল যে আমরা রাজি, সকাল থেকে দুপুর পর্যন্ত আমরা কাজ করব। তো তাদেরকে আল্লাহ এই পরিমাণ সওয়াব দিলেন। এবার আল্লাহ বললেন যে যারা জোহর থেকে আসর পর্যন্ত কাজ করবে, ইবাদত করবে, আমি তাদেরকে এই পরিমাণ সওয়াব দেব। তখন খ্রিস্টানরা বলল যে আমরা ইবাদত করতে রাজি। তখন ঈসা নবীর উম্মতদেরকে আল্লাহ ওই কাজের দায়িত্ব দিলেন, ওই পরিমাণ সওয়াব দিলেন। এবার আল্লাহ বললেন আসর থেকে মাগরিব পর্যন্ত যারা কাজ করবে তাদেরকে আমি এত 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 পরিমাণ সওয়াব দেব। উম্মতে মুহাম্মাদি বলল যে আমরা এই কাজ করতে রাজি। এই কথা বলার পর এবার বাকি 2 নবীর উম্মত দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে বলতেছে, হে রব, সকাল থেকে জোহর পর্যন্ত কাজ করলে সওয়াব পাওয়া যায় অতটুকু, আপনি আমাদেরকে দিলেন, আমরা এটা নিলাম। জোহর থেকে আসর পর্যন্ত কাজ করলাম, এটা কয় ঘন্টা? সকাল থেকে জোহর পর্যন্ত যা সময় তার 5 ভাগের 1 ভাগ বা আরো কম, হেরা সওয়াব পাইয়া গেল আমাদের সমান। কাম করলো কম, সওয়াব পাইলো বেশি, না এটাও আমরা মাইনা নিলাম। কিন্তু আসর থেকে মাগরিব পর্যন্ত উম্মতে মুহাম্মাদি কাজ করলো, ওদেরকে সওয়াব দিলেন এত এত এত, আমাদের 5 গুণ 7 গুণ বেশি। এটা কি হইল? এটা কি হলো? আল্লাহ তাআলা তাদেরকে বলেন, এই ঈসা নবীর উম্মত, মুসা নবীর উম্মত, তোমাদেরকে আমি যেই পরিমাণ সওয়াব দিব বলেছিলাম, কাজ করলে যেই পরিমাণ, আমি কি কম দিছি? তারা কয়, না আল্লাহ আপনি কম দেন নাই, বলছিলেন যাহা দিয়েছেন তাহা। তাহলে তোমাদেরকে ঠকাই তো নাই? কয় না, ঠকান নাই। তো তোমাদের অভিযোগটা কি? অভিযোগ হলো উম্মতে মুহাম্মাদি কাম করছে কম, সওয়াব পাইছে বেশি, এটা কেন দিলেন? আল্লাহ বলে, যেহেতু তোমাদের ঠকাই নাই, তোমরা অভিযোগ করার অধিকার নাই, ঠকাইলে অভিযোগ করতে পারতা, এখন তাদেরকে বেশি দিছি, এটা আমার করুণা। এই যে বেশিটা দিছি, এটা হলো আমার দয়া। তা আমার দয়া তো আমি দেখাইতে পারি, এটা আমার ইচ্ছা। উম্মতে মুহাম্মাদি হওয়াতে এটা আমাদের সৌভাগ্য। লাইলাতুল কদর আমরা পেয়েছি, এমন এক রাত। সুবহানাল্লাহ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ইয়াকুম লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। নবীজি বলছেন, যে ব্যক্তি ঈমান এবং ইহতিসাবের সাথে লাইলাতুল কদর উদযাপন করে, আল্লাহ তাআলা তার আমলনামায় যত গুনাহ ছিল সব গুনাহ ক্ষমা করে দেয়। ঈমান তো বুঝেনি, ঈমান তো বুঝেন। ঈমান মানে ঈমান, বিশ্বাস। আরে বিশ্বাস হবে কিসের উপরে? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি
ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। এই 6টা জিনিস। বাংলাদেশে আরেকটা আছে, ওটা ওয়াল বাসি বাদাল মাউত, এটা বাংলাদেশে আছে, এটা হাদিসে আলাদাভাবে নাই। কারণ আগেই তো চলে গেছে, কি চলে গেছে? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলি ওয়াল ইয়াউমিল, তো ওয়াল ইয়াউমিল আখির হইলে ওয়া বাসি বাদাল মাউত নতুন করে হওয়া লাগবে? ইয়াউমিল আখির মানে কি? তো ওয়াল বাসি বাদাল মাউত কি? তো এক কথা দুইবার কওয়া লাগবে? আচ্ছা, ইমানের মূল অংশ 6টা। তার মাঝে কি? 1 নাম্বার আমানতু বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আছে না আমাদের? ওয়া মালাইকাতিহি আছে, ওয়া রাসূলিহি, রাসূলদের প্রতি বিশ্বাস আছে, এগুলো ঝামেলা নাই। এরপরে কি? ওয়া কুতুবিহি, আল্লাহর কিতাবের উপরে বিশ্বাস। এখানে পেছ লেগে যায়, এখানে পেছ লেগে যায়। কিতাবের মাঝে যা আছে সবার উপর বিশ্বাস করতে হবে। তো কিতাবে আছে রোজা রাখো, আসেনি? এ কথা বলে না কেন ভাইরা? আল্লাহর কিতাবে কোরআনে রোজার কথা আছে না নাই? সূর ধরে হাত কাটো, এটা নাই? আছে তো, এটা মানছেন তো? এখানে পেছ লেগে গেছে। ঈমান ছাড়া রোজা রাখা লাভ নাই। এজন্য মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা মান ইয়াকুম লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবা। আমল লাগে না ঈমান আগে? যারা জানেন তারা আওয়াজ করে বলেন, আমল লাগে না ঈমান আগে? ঈমান হলো আগে, আমল হলো পরে। ঈমান হলো 1, আমল হলো ডান পাশে 0। 1 আগে দিবেন না 0 আগে দিবেন? কারণ 0 আগে দিলে কোনো লাভ আছে? আমার প্রিয় ভাইয়েরা, ঈমান, তাই তো ছোটবেলায় মক্তবে পড়েছিলেন ঈমানে মুজমালা, আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিআ আহকামিহি। বুঝছেন না? ও আরকানিহি। জামি শব্দের অর্থ কি? অর্ধেক না সব? জামি মানে ফুরা। ও দোস্ত, ঈমান ছিল এমন যে আল্লাহ তোমার যত হুকুম আমি সব হুকুম মানতে রাজি। আল্লাহ বলছে কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমরা রমাদানের রোজা রাখো, এটা ফরজ করা হলো। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, রোজা ফরজ। এবার আপনারা সবাই রোজাওয়ালা। ওই কোরআনে আল্লাহ বলে আনাকিমুদ্দিন, দিন কায়েম করো। অথচ দিন কায়েমের কথা শুনলে চেহারা কালো হয়ে যায়, অথচ উনি রোজাওয়ালা, রোজা রাখছে, কোরআনে আছে রোজা ফরজ। তো দিন কায়েম করা কি নফল না ফরজ? তো দিন কায়েমের বিরুদ্ধে রোজাওয়ালা মানুষ। আল্লাহ বলছে চোর ধরে হাত কেটে দাও। আল্লাহ বলছে জেনা করলে 100 বেত লাগাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মদ পান করলে 80 বেত লাগাতে হবে। রাসূল বলছে আমার মেয়ে ফাতেমা চুরি করলে ফাতেমার হাতটাও কেটে দেব। এখন আপনাকে যদি বলি চোর ধরে হাত কাটার জন্য আইন দরকার, আর আইন বানাইতে হলে সংসদে নেতা পাঠানো দরকার। যেই নেতা কোরআনের আইনের পক্ষে থাকবে, নেতাই যদি চোর হয় সে তো হাত কাটার আইন কোনোদিন করবে না। আসেন না ভালো নেতার পক্ষে কথা বলি। চোর ধরে হাত কাটা লাগবে, আপনার চেহারা কালো হয়ে গেল, হুজুর রাজনীতির ওয়াজ করে কেন? যখনই বলা হবে মদ পান করলে 80 বেত দিতে হবে, আপনার ভালো লাগবে না, রাজনীতির ওয়াজ হয়ে গেল। তো মদ পান করলে 80 বেত দিতে হবে, এটা আমার রাসূলের হাদিস। চোর ধরে হাত কাটতে হবে, এটা আমার আল্লাহর আদেশ। এখন আপনার কাছে আল্লাহর কিছু বিধান ইবাদত, কিছু বিধান রাজনীতি। যদি এমনটাই হয় তাহলে বোঝা গেল কোরআনের উপরে পুরা ঈমান এখনো আসে নাই। অথচ ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, এগুলো সব ঈমানের মৌলিক অংশ। এক জায়গায় ঘাটতি হলে বাকি জায়গায় ঈমান এনে কোনো লাভ নেই।
মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা মান ইয়াকুম লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। ঈমানের সাথে রোজা হবে, ঈমানের সাথে শবে কদরে ইবাদত হবে। ওয়া ইহতিসাবা, ইহতিসাব মানে হলো সওয়াবের নিয়ত থাকা, ইহতিসাব মানে হলো আত্মসমালোচনা করে নিজেকে পরিশুদ্ধ করা, সংশোধন করা। আগে যে গুনাহ ছিল ওই গুনার সাথে আমার কোনো সম্পর্ক আর রাখবো না, আমি ভালো হয়ে গেলাম। এই চিন্তা মাথায় রেখে যে শবে কদরে ইবাদত করবে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। রাসূল বলে আমল নামায় একটা গুনাহও থাকবে না, সব ক্ষমা করে দেয়া হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শবে কদরের শেষ দশক রমাদানে প্রবেশ করতেন, তখন তিনি এত বেশি ইবাদত করতেন। রমজানের শেষ দশকে শাদ্দা মিজারাহু ওয়া আহিয়া লাইলাহু ওয়া আইকাযা আহলাহু। মায়েশা থেকে বর্ণিত হাদিস, আমার রাসূল রমজানের শেষ দশকে কোমরে গামছা বেঁধে নামতেন। কোমরে গামছা বেঁধে নামার অর্থ কি? ইবাদতে এত মনোযোগী হতেন যা অন্য সময় হতেন না। আহিয়া লাইলাহু, রাতের বেলায় তিনি ঘুমাতেন না। ওয়া আইকাযা আহলাহু, শুধু একা না, উনার পরিবারের লোকদেরকেও জাগায়া রাখতেন, তাদেরকেও ঘুমাতে দিতেন না। রমজানের শেষ দশকে নবীজি অনেক বেশি ইবাদত করতেন, কারণ শবে কদর শেষ দশকে। নবীজি বলছেন যে তাহাররু লাইলাতাল কদর ফিল বিত্রি মিনাল আশরি মিন আওয়াখির রমাদান। তোমরা শবে কদর তালাশ করো, শবে কদর খোঁজো। শবে কদর কোনটা? রমাদানের শেষ দশকের বেজর রাত। এটাই হলো অধিকাংশ আলেমের বক্তব্য। চার মাযহাবের আলেম, উলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, সালফুস সালেহিন যারা ছিলেন, 100 জন আলেমের মাঝে 95-97 জনের বক্তব্য হলো হাদিসের আলোকে রমাদানের শেষ দশকের বেজর রাতে শবে কদর হবে। আর বাকি 2-3% আলেম বলেছেন তারা 27 তারিখ শবে কদর।